বুদ্ধ হাসছে মানে লাফিং বুদ্ধা নাকি স্মাইলিং বুদ্ধা? লাফিং বুদ্ধার সাথে অনেকেই পরিচিত। লাফিং বুদ্ধকে সুখ, প্রাচুর্য, তৃপ্তি এবং সুস্থতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। লাফিং বুদ্ধ মূর্তিগুলিকে শুভ বলে মনে করা হয় এবং প্রায়শই ইতিবাচক শক্তি এবং সৌভাগ্যের জন্য বাড়িতে, অফিসে, হোটেলে এবং রেস্তোরাঁয় রাখা হয়। কিন্তু স্মাইলিং বুদ্ধর কথা আমরা কজন জানি? আসুন আমরা আজ জেনে নিই। নমস্কার, না জানা অজানা জানা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। এই পৃথিবীর আনাচে কানাচে কত অজানা কথা রয়েছে, তার মধ্যে চেষ্টা করেছি কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করতে। এই তথ্যটি হিন্দিতে দেখতে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করুন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই প্রসঙ্গে বলতে হয়, বাংলা ব্যান্ড ক্যাকটাসের গানের কিছু লাইন। খবর, কিছু খবর, বিতর্কিত খবর, তবে সবচেয়ে বড় খবর, বুদ্ধ হেসেছে। বুদ্ধ হেসেছে, যুদ্ধ এসেছে, দেশপ্রেম, শেষ প্রেম, সময় এসেছে। এই গানটা অনেকেরই শোনা। বুদ্ধের হাসির সঙ্গে জড়িয়ে রয়েছে ভারত সরকারের একটি অতি গোপন কর্মকাণ্ড। গোটা ঘটনাটি জানতে পিছিয়ে যেতে হবে প্রায় ৫ দশক। ১৮ই মে ১৯৭৪ সাল। ঘড়ির কাঁটায় তখন সকাল ৮টা ৫ বাজে। রাজস্থানের পোখরানে হঠাৎ কয়েকশো বজ্রপাতের ঝলকানি আর শব্দ। কি হলো ভারতে? চমকে উঠল গোটা বিশ্ব। পরে জানা গেল ভারতবর্ষ প্রথমবার পরীক্ষামূলক পরমাণু বিস্ফোরণ ঘটিয়েছে। ভারতীয় সেনাবাহিনী অনেক গুরুত্বপূর্ণ ভারতীয় জেনারেলের তত্ত্বাবধানে রাজস্থানের সেনাঘাঁটি পোখরান টেস্ট রেঞ্জে বোমাটি বিস্ফোরণ ঘটায়। এর কোড নেম বা সাংকেতিক নাম ছিল স্মাইলিং বুদ্ধ। রাষ্ট্রসংঘের স্থায়ী ৫ সদস্য দেশের বাইরে কোনো দেশের প্রথম পরমাণু পরীক্ষা, আর তা করে দেখায় ভারতবর্ষ। কানাডা সরকার ভারত সরকারকে যে পারমাণবিক কাঁচামাল দিয়েছিল সেটা কাজে লাগিয়েই এই পরীক্ষা করা হয়। বোমাটির সর্বোচ্চ শক্তি ছিল ৮ কিলোটন টিএনটি। আমেরিকার প্রশাসন টেরই পায়নি ভারতের এই পরমাণু বোমা বিস্ফোরণের কর্মসূচির। ভারতের প্রথম পরমাণু কর্মসূচিকে কেন স্মাইলিং বুদ্ধ নাম দেয়া হলো তা নিয়ে একটি গল্প রয়েছে। প্রথম থেকেই ভারতের পরমাণু কর্মসূচির লক্ষ্য ছিল শান্তিপূর্ণ কাজে একে ব্যবহার করা। সেই মতো প্রথম পরমাণু কর্মসূচির নাম ঠিক করা হয় পিসফুল নিউক্লিয়ার এক্সক্লুসিভ। ১৯৭৪ সালের ১৮ই মে ছিল বুদ্ধ জয়ন্তী। সেই মতো তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে আলোচনা করে স্মাইলিং বুদ্ধ নামটি কোড নেম হিসেবে গৃহীত হয়। চরম গোপনীয়তায় বার্কের ডিরেক্টর রাজা রামান্নার নেতৃত্বে এই পরমাণু কর্মসূচি শুরু হয়। জানতেন কেবল তৎকালীন প্রধানমন্ত্রী এবং তার দুই পরামর্শদাতা রামেশ্বর হক্সর এবং দুর্গাপ্রসাদ ধর। এত বড় কর্মসূচি গোপন রাখা হয়েছিল তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী জগজীবন রামের কাছেও। গোপনীয়তার কারণেই মাত্র ৭৫ জন বিজ্ঞানীকে এই প্রকল্পে সামিল করা হয়েছিল, যার অন্যতম সদস্য ছিলেন ডাক্তার এপি আব্দুল কালাম। সাথে থাকার জন্য ধন্যবাদ। এইরকম নতুন নতুন তথ্য পেতে ফেসবুক পেজটি ফলো করুন বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।